আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো বরাবরের মতো হচ্ছে বীজ জার্মিশন। আজকে 5টা আইটেমের বীজ জার্মিশন করব। তো জার্মিশনের বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা দোকানে বিক্রি করি, আগে আমরা নিজেরা যাচাই করতে চেষ্টা করি যে এই বীজটার মান কেমন হবে, বা এই বীজটা কত পার্সেন্ট উঠলো, জার্মিশন হইলো, আর কত পার্সেন্ট হইলো না, এগুলা হচ্ছে নিজেদের মধ্যে সুন্দরভাবে যাচাই করে তারপরে হচ্ছে কাস্টমার পর্যায়ে ছাড়তে চেষ্টা করি। আর যেই বীজের দেখি যে না, জার্মিশন ভালো না, ওই বীজ আমরা সব সময় দূরে ফেলে দেই, ওগুলা আমরা বিক্রি করি না। তো বরাবরের মতো আজকে হচ্ছে 5টা বীজ জার্মিশন করব। এখানে আমি 5টা কৌটা নিছি। তো এখন যেহেতু অনেক কিছুই সহজ, এই সহজ পদ্ধতিতেই হচ্ছে বীজ জার্মিশন করা। তো কৌটার মধ্যে প্রথমত টিস্যু বিছিয়ে দেয়, এবং এই টিস্যুতে পানি দেওয়া, একেবারে পানিটা যেন বেশি না হয়ে যায়। এই বেশি দিলে হয় কি যে স্যাঁতসেঁতে হয়ে যায়, আর এই স্যাঁতসেঁতে হইলে পরে বীজের অঙ্কুর মার যায়। এই জন্য হচ্ছে কম পরিমাণ মতো পানি দেওয়া, টিস্যুকে ভিজে নেওয়া, এবং এরপরে কৌটা ফোটা করে। তো কৌটার ভিতরে দেখেন পাইপ ঢোকাইছি। এই পাইপের বিষয়টা একটু বলি, এটা আপডেট একটা পদ্ধতি বলতে পারেন। কৌটার মধ্যে পলি ব্যাগ দেওয়া থাকে, আর এই পলি ব্যাগ দেওয়া যখন থাকে তখন দেখা যায় যে ফোঁটা করলে পরে ঝাঁকি দিলে নিচে আর পড়ে না, ওই পলিতে বেজে যায়। যার কারণে প্যারাক দিয়ে ওই পলিকে ফোঁটা করে তারপরে হচ্ছে পাইপ ঢুকিয়ে দেওয়া। এটা চিকুন পাইপ, যেটা আপনার টিগার মেশিন আছে বা মিনি স্প্রে বলি, এই মিনি স্প্রের হচ্ছে এই পাইপ, এই পাইপটা ঢুকিয়ে দিয়ে এরপর হচ্ছে যখন আমরা আস্তে করে ঝাঁকি দেব, তখন এই পাইপ দিয়ে হচ্ছে সব পড়ে যায়। তো এটা অবশ্য একটা ভালো দিক, এটা দিয়ে বীজ কখনো নষ্ট হয় না। তো একটা বীজ জার্মিশন করছি, ওইটার নাম হচ্ছে স্টার গোল্ড। তো এখানে একটা বিষয় হচ্ছে, উল্টা করে কৌটা ফোটা করার যে বিষয়টা, যে উল্টা করে ফোটা করে তারপরে হচ্ছে নিচে টেপ মেরে দেই, যার কারণে পরবর্তী সময় বিক্রি করতে আর সমস্যা হয় না। এটা হচ্ছে একটা, ওইটাকে আলাদা করে রাখছি। এরকম প্রত্যেকটা বীজ যেইটা যে নাম, ওইটাকে ওইভাবে করে লিখে তারপরে হচ্ছে কাগজে টোকেন করে রাখি, যাতে করে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এটা এই ধরনের বীজ বা এটা এই বীজ। দেখেন কালকে গতকালকে স্টার গোল্ড, এটা সালামের একটা বীজ, এটা রাজশাহী অঞ্চলের বীজ। এবং বিগ বস, এই বিগ বসটা হচ্ছে আমাদের ফরিদপুরের ভাঙা যে ঘাড়ুয়া বাজার, এখানে ওনাদের নিজস্ব প্রজেক্টের বীজ এই বিগ বস। এবং ওনাদের ব্যাপারী শীটের আরো একটা বীজ আছে কিং, এবং সুলতান গোল্ড। তো মোটামুটি এই বীজগুলা ওনারা নতুন দিছে, যার কারণে হচ্ছে জার্মিশন করতেছি। দেখেন আমার হাতে এই মুহূর্তে আছে যেটা, এটা হচ্ছে ব্যাপারী কিং। এই ব্যাপারী কিংটা এখন হচ্ছে জার্মিশনে দিলাম, এবং এটা একটু পানি কম হয়ে গেছে, যার কারণে আরো 2 ফোঁটা পানি দিয়ে নিলাম, যাতে করে বীজগুলা সম্পূর্ণভাবে উঠে যায়। কারণ বীজ জার্মিশনে দিয়ে হচ্ছে টিস্যুতে হাত দিয়ে চাপ দিয়ে হচ্ছে লাগিয়ে দেওয়া, যে অনেক জায়গায় অনেক সময় দেখা যায় যে উঁচা হয়ে থাকে বা ফাঁকা থাকে, পানি ধরে না, তখন বীজের অঙ্কুর হয় না। এই জন্য হচ্ছে সুন্দরভাবে চাপ দিয়ে লাগিয়ে দেওয়া। তো আমাদের ফরিদপুরের আরো একটা বীজ হচ্ছে আব্দুল্লাহ কিং, যেটা এই যে এখন আমি ফুটা করছি। তো এই আব্দুল্লাহ বীজটা অনেক ভালো বীজ। ওনার বীজের নাম হচ্ছে আব্দুল্লাহ ভ্যারাইটি। যেহেতু হাইব্রিড এখন নর্মালি ভাবে হচ্ছে হাইব্রিড লেখা যায় না, এটা সরকারি বিধিনিষেধ আছে, যার কারণে আর প্রথম জেনারেশন ছাড়া অবশ্য F1 ছাড়া হাইব্রিড হয় না, যার কারণে এগুলা দ্বিতীয় জেনারেশনের বীজ। আর এই বীজগুলাতে কেউ হাই ভ্যারাইটি লেখে, কেউ বিগ বস, কেউ ডালিয়া, বিভিন্ন নামে, কেউ সুলতান, বিভিন্ন নামে হচ্ছে এভাবে করে ওনারা চালায়। তো এটা ব্যাপারী কিং ছিল, আর এই কিংটা লিখে এরপর হচ্ছে টোকেনটা ছিঁড়ে জার্মিশন করে দিব। তো এইভাবে করে আমরা 3 দিন রাখবো, এই কৌটাকে খোলা যাবে না। তো 3 দিন যখন আমরা এইভাবে করে রাখবো, তখন 3 দিন পর হচ্ছে অঙ্কুর হবে। তো এই যে এখন যে বীজটা ফোটা করছি, এটা হচ্ছে রানী গোল্ড। এটার মধ্যে ওনারা পলিথিন দেয় নাই, আর পলি ব্যাগ না দেওয়ার কারণে অল্প ছিদ্র করার সাথে দেখেন বীজ বের হয়ে গেছে। তো বীজটা মোটামুটি ভালো, দানাটা অনেক মোটা। অন্যান্য বীজের তুলনায় দেখলাম যে রানী গোল্ডটা অনেক মোটা, যেটা ওনারা হাফিজের সাথে তুলনা করতেছে, যেটা হাফিজের হচ্ছে রেশমা সুপার আছে, যেটা এই রেশমা সুপার এবং রানী গোল্ড,
এই দুইটা একই ধরনের একই ক্যাটাগরির বীজ, যেটা সালামের থেকে আমরা জানতে পেরেছি। আর বরাবরের ন্যায় সালামের বীজ আমরা 3 বছর ধরে বিক্রি করতেছি, বিশেষ করে স্টার গোল্ড এবং সালাম কিং, যেটা এই দুইটার একটা ব্যাপক সুনাম আমাদের ফরিদপুরে আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।